আমরা নির্বাচনের কথা বলছি, কিন্তু আমরা কেমন নির্বাচন হবে এটার কথা বলছি না। একটি শঙ্কা তো থেকে যায় যে নির্বাচনের একটি ভোট কেন্দ্রে যদি ভোট বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু আমার দুটি ভোটই আসলে প্রশ্নবিদ্ধ হচ্ছে, এবং এটির কিন্তু পুরো যে ফলাফলটা সেই ফলাফলটা কিন্তু আমাদের না পাওয়ারও চান্স আছে। আপা যেটি বললেন সেটিও একটা এক ধরনের পার্সপেক্টিভ, কিন্তু আপনার এই পার্সপেক্টিভটা আপনি ফেলে দিতে পারবেন না। তো সেই জায়গা থেকে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে এটি যেহেতু একটা বিষয় ইয়ের পক্ষ থেকে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে এসছে যে নোট অফ ডিসেন্ট সহ হয়তো হতে পারে একটা লিস্ট, এবং আরেকটা হতে পারে নোট অফ ডিসেন্ট ছাড়াগুলি, তো দুটোতেই হয়তো একটা ভোটিং হতে পারে। তো সেই বিষয়টি যখন আসে তো তখন আমাদের মনে হয়েছে যে এটি যদি আলাদাভাবে হয় এবং আগে হয় তাহলে অন্তত আমরা সব রাজনৈতিক দলগুলি এই একটা বিষয়ে কমিটেড হলাম, এবং তারপরে আমরা জাতীয় নির্বাচনের দিকে যেতে পারবো। তো সেই জায়গা থেকে প্রথমত তো আমরা এটা তো আসলে ঐকমত্য কমিশনে আলোচনার প্রেক্ষিতে আমরা বলছি, কিন্তু আমরা যেটা চেয়েছিলাম আমাদের সত্যিকারের অর্থে অবস্থান, এবং আমরা সবচেয়ে ভালো পদ্ধতি হিসেবে মনে করি গণপরিষদ নির্বাচন, কিন্তু সেটি যখন আসলে ঐকমত্যে পৌঁছায়নি তখন আমরা বলছি যে এটি যদি আগে হয় তাহলে আমরা যে এরকম একটা ফলাফল আশা করছি হ্যাঁ নাতে, তো সেটি আসলে হবে। এবং আরেকটা ব্যাপার দেখেন, এটা কিন্তু খুব বেশি সহজ হবে না, কারণ যেভাবে করে ঐকমত্য কমিশনের পক্ষ থেকে বলছে আমরা কিন্তু এটি বলছি যে আসলে যেই কটি বিষয়ে আমরা ঐকমত্যে পৌঁছতে পেরেছি এটি উইথ নোট অফ ডিসেন্ট, আমরা বলছি যে সেটি মানুষের কাছে তুলে দেওয়া হোক না কেন। মানুষ আসলে যদি হ্যাঁ বা নায়ে তারা এটি সমর্থন করে, যদি তার মধ্যে একটাও কারো মনে হয় যে না এটি আপত্তি করে, এটি আমার দেশের জন্য ভালো না বা তাদের জন্য আসলে ভালো না, তখন মানুষ তো না ভোটই দিবে। তো সেই জায়গা থেকে আসলে আমরা সাধারণ মানুষের কাছে এই জবাবদিহিতাটা, আমাদের নিজেদের জবাবদিহিতা নিশ্চিত করতে আমরা অনেক ক্ষেত্রে ভয় পাই। এটা তো বিশাল কর্মযজ্ঞ। নির্বাচন যদি ফেব্রুয়ারিতে হয় তাহলে এর আগে এটা কিভাবে হবে? মানে এটা তো বিশাল ব্যয়বহুল একটা বিষয়। আবার ঐকমত্য কমিশনের অনেক বিষয় আছে যেটা আমরা নিজেরাও ভালোভাবে বুঝি না। মানুষজন কিভাবে বুঝে পড়ে হ্যাঁ না উত্তর দিবে? এটি তো আবার একটা আলাদা প্রসঙ্গ যে মানুষ বুঝবে কি বুঝবে না, সেটা তো আসলে নির্বাচনের দিনে হলেও যেটা এবং নির্বাচনের আগে হলেও সেটা। কিন্তু আরেকটা বিষয় দেখেন, এটি যেরকম একটা খরচের বিষয়, আপনি এটা একটা পার্সপেক্টিভ বলেন, আরেকটি পার্সপেক্টিভ হচ্ছে এই দুটো নির্বাচনের মধ্যে এই একটি গণভোটটা যদি আগে করা যায়, এটা কিন্তু একটা টেস্ট কেস হতে পারে যে নির্বাচন আসলে আমাদের নির্বাচন কমিশনের সক্ষমতা এবং অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচন আয়োজনের সক্ষমতা, এটিও একটি প্রমাণ হতে পারে, এবং আমাদের রাজনৈতিক দলগুলোর যে আসলে সত্যিকার অর্থে আপনি যে কথাটি বলছিলেন যে কোনো পরিবর্তন হয়েছে কিনা, আমাদের রাজনৈতিক সংস্কৃতিতে কোনো পরিবর্তন হয়েছে কিনা, এটারও একটা টেস্ট কেস হতে পারে। তো দুটি পার্সপেক্টিভ এখানে আছে।